আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাববিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও লেকচারে। আমার আজকের ভিডিও লেকচারটি হচ্ছে প্রিপোজিশনের ক্ষেত্রে গ্রামার রুলস। এটি হচ্ছে প্রিপোজিশন সংক্রান্ত আমার দ্বিতীয় লেকচারটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি উপকৃত হবেন ইনশাল্লাহ। ভিউয়ার্স, আমার দুটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, পেজ দুটিতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর নিয়মিত আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। তো প্রিপোজিশনের ক্ষেত্রে কিছু গ্রামার রুলস। প্রথমেই রুল 1, সাধারণত প্রিপোজিশন নাউন বা প্রনাউনের পূর্বে বসে। অর্থাৎ প্রিপোজিশন প্রথম কথা হচ্ছে যে নাউন বা প্রনাউনের পূর্বে বসবে। তারপর হচ্ছে যে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করে জিরান করতে হয়। ফর এক্সাম্পল, দে আর প্লেয়িং ইন দ্য ফিল্ড। এখানে দ্য ফিল্ড নাউনটির পূর্বে ইন ব্যবহৃত হয়েছে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে, যেমন হি গেভ আপ আছে এখানে প্রিপোজিশন, তারপরে প্লে ভার্ব ছিল, তার সাথে আইএনজি যোগ করা হয়েছে। অর্থাৎ প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে তার সাথে আইএনজি যোগ করে সেটাকে জিরান করতে হবে। রুল 2, প্রিপোজিশনের পর প্রনাউন এর অবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে। এটা ভেরি ইম্পর্টেন্ট। যেমন আই নো অ্যা লট অ্যাবাউট হিম, এখানে অ্যাবাউট হচ্ছে একটা প্রিপোজিশন, তারপরে হিম অর্থাৎ অবজেক্টিভ ফর্ম ব্যবহার করা হয়েছে। পজিটিভ বা সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করা যাবে না। অল অফ উই বলা যাবে না, ওয়ার প্রেজেন্ট দেয়ার, অল অফ আস বলতে হবে, কারণ অব হচ্ছে একটা প্রিপোজিশন, তারপরে অবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে। নাম্বার 3, নাউন এর আগে লাস্ট বা নেক্সট প্লাস টাইম, যেমন লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, নেক্সট ইয়ার, নেক্সট মান্থ, নেক্সট উইক, এগুলো যদি থাকে, দ্যাট, দিস, এভরি এবং অল থাকলে প্রিপোজিশন ব্যবহার করা যাবে না। অর্থাৎ নাউনের আগে এই ওয়ার্ডগুলো থাকলে এগুলো ডিটারমিনার হিসেবে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে প্রিপোজিশন ব্যবহার করা যাবে না। ফর এক্সাম্পল, যেমন আই রিটার্ন ফ্রম লন্ডন ইন দ্যাট ডে যদি বলি, তাহলে এটা হচ্ছে ভুল, ইনটা এখানে হবে না। আই রিটার্ন ফ্রম লন্ডন দ্যাট ডে। তারপর হি গোজ শপিং ইন এভরি ফ্রাইডে, এখানে ইন ব্যবহার করা চলবে না, কারণ হচ্ছে এভরি আছে এখানে। সো হি গোজ শপিং এভরি ফ্রাইডে হচ্ছে কারেক্ট। রুল 4, ভার্ব অফ মোশন অর ডিরেকশনের সাথে হোম, ডাউনটাউন, আপটাউন, আপওয়ার্ডস, ডাউনস্টেয়ার্স প্রভৃতি থাকলে প্রিপোজিশন বসে না। অর্থাৎ ভার্ব অফ মোশন যে ভার্বগুলো দ্বারা গতিশীলতা বোঝায়, আর যে ভার্বগুলো দ্বারা ডিরেকশন অর্থাৎ দিক নির্দেশনা বোঝায়, দিক বোঝায়, সেগুলোর ক্ষেত্রে এই সব ওয়ার্ড থাকলে প্রিপোজিশন বসে না। যেমন হি ওয়েন্ট টু হোম অ্যাট নাইট বলা যাবে না, কারণ ওয়েন্ট হচ্ছে একটা ভার্ব অফ মোশন যেটা দিয়ে গতিশীলতা বোঝায়। তো সেক্ষেত্রে তারপরে হোমের পূর্বে টু ব্যবহার করা যাবে না। হি ওয়েন্ট হোম অ্যাট নাইট। তারপর উই আর গোয়িং টু ডাউনটাউন ব্যবহার করা যাবে না, গো একটা ভার্ব অফ মোশন আছে, আর এখানে ডাউনটাউন দেয়া আছে, সুতরাং তার পূর্বে কোনো প্রিপোজিশন ব্যবহার করা যাবে না। নাম্বার 5, ভার্বের পর হিয়ার, দেয়ার প্রভৃতি অ্যাডভার্ব থাকলে সাধারণত প্রিপোজিশন ব্যবহার করা যায় না। ফর এক্সাম্পল, যেমন হাসান কামস টু হিয়ার টুয়াইস এ মান্থ, এখানে টু হিয়ার বলা যাবে না, কারণ এটা হিয়ার হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। তো এগুলো থাকলে এখানে প্রিপোজিশন ব্যবহার করা যাবে না। হাসান কামস হিয়ার টুয়াইস এ মান্থ। রুল 6, অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজের পূর্বে সাধারণত প্রিপোজিশন বসে না। যেমন ইউ শুড ট্রাই উইথ হার্ট অ্যান্ড সোল টু পাস দ্য এক্সামিনেশন বলা যাবে না, কারণ হার্ট অ্যান্ড সোল হচ্ছে এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো সেই ক্ষেত্রে এখানে তার পূর্বে প্রিপোজিশন উইথ ব্যবহার করা যাবে না। ইউ শুড ট্রাই হার্ট অ্যান্ড সোল টু পাস দ্য এক্সামিনেশন, অর্থাৎ অ্যাডভার্ব বা কোনো অ্যাডভার্বিয়াল ফ্রেজ যদি আসে তার পূর্বে কোনো প্রিপোজিশন ব্যবহার করা যাবে না। নাম্বার 7, রিজেম্বল, রিকমেন্ড, ইনভেস্টিগেট, রিজাইন, সাইন, ডিসকাস, রিচ, এন্টার, অর্ডার, ভায়োলেট প্রভৃতি ভার্বের পর সাধারণত প্রিপোজিশন বসে না। আমরা অনেক সময় রিজেম্বলের সাথে টু ব্যবহার করি, রিকমেন্ডের সাথে টু ব্যবহার করি, ইনভেস্টিগেট ইনটু ব্যবহার করি, রিজাইন ফ্রম ব্যবহার করি, এগুলো ব্যবহার করা চলবে না। অর্থাৎ দ্য সান রিজেম্বলস টু হিজ ফাদার বলা যাবে না, রিজেম্বলস মানে হচ্ছে সাদৃশ্য। সো দ্য সান রিজেম্বলস হিজ ফাদার। নাম্বার 8, think, prevent,
অ্যাসিস্ট, অ্যাডিক্ট, ইনজিস্ট, অ্যাবস্টেন, কনফিডেন্ট, ক্যাপাবল, এক্সকিউজ, নেগলিজেন্ট, প্রাউড, সাকসিড ইত্যাদি ওয়ার্ডগুলোর উপর সাধারণত প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি ব্যবহৃত হয়। এক কথায় প্রিপোজিশনের উপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত, অর্থাৎ এগুলোর উপরে কিন্তু প্রিপোজিশন সবসময় ব্যবহৃত হয়। কোনো না কোনো প্রিপোজিশন থাকে, যেমন প্রিভেন্টের সাথে ফ্রম ব্যবহৃত, থিঙ্কের সাথে অফ, অ্যাসিস্টের সাথে টু, তারপর ইনজিস্টের সাথে অন, অ্যাবস্টেনের সাথে ফ্রম, এরকম ক্যাপাবলের সাথে অফ, এগুলোর সাথে প্রিপোজিশন ব্যবহৃত হয় এবং তারপর অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। যেমন ইউ শুড রিফ্রেইন ফ্রম স্মোকিং, এখানে ফ্রম আছে, তারপর ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। রুল 9, প্রিপোজিশনের অবজেক্ট যদি ইন্টারোগেটিভ প্রনাউন বা রিলেটিভ প্রনাউন ব্যবহার করা হয় তাহলে প্রিপোজিশনটি সব শেষে বসে। যেমন হোয়াট আর ইউ লুকিং ফর, এখানে প্রিপোজিশনটি রিলেটিভ ইন্টারোগেটিভ প্রনাউন দিয়ে শুরু হয়েছে, সেক্ষেত্রে প্রিপোজিশনটি সবার শেষে ব্যবহৃত হয়েছে। দিস ইজ দ্য ম্যান হোম আই স্পোক অফ, এখানে অফ প্রিপোজিশনটি শেষে ব্যবহার করা হয়েছে কারণ এখানে রিলেটিভ প্রনাউন ব্যবহার করা হয়েছে সেন্টেন্সে। রুল 10, কতগুলো ক্ষেত্র আছে যেখানে প্রিপোজিশনের ব্যবহার ঐচ্ছিক, অর্থাৎ করলেও চলে না করলেও চলে। যেমন এক্ষেত্রে ফর যখন সময়ের ব্যক্তি বোঝায় তখন আমরা এটা ব্যবহার করি। যেমন কোয়েশ্চেন যদি করা হয় হাউ লং হ্যাভ ইউ লিভড হিয়ার, তো উত্তর জাস্ট আমরা বলি 3 years। ফর 3 years বলাও চলে, না বললেও চলে। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এই ছোট্ট ভিডিওটি যদি আপনারা উপকৃত হয়ে থাকেন এটি দ্বারা, তাহলে অবশ্যই একটি লাইক দিন আর শেয়ার করুন, দেখার সুযোগ করে দিন।